নরমালি আমি আলু খেতে খুব একটা ভালোবাসি না। আচ্ছা, ফুচকা, চুরমুর এগুলো বাদ দিই। যাই হোক, আলুর ভেতরে পুর ভরে এই রেসিপিটা, এটা কিন্তু একটা ভেজ রেসিপি। এটা খেতে খুব দুর্দান্ত হয়। আচ্ছা, আমার ভেজ রেসিপিগুলোকে অ্যাপ্রিশিয়েট করার মানুষ কিন্তু আমার প্রোফাইলে অনেক রয়েছে। আমি আগে ভাবতাম প্রথম যখন ভিডিও করতাম যে আমি তো বেশিরভাগই ভেজ রেসিপি দিই, কী জানি মানুষ পছন্দ করবে কি না। কিন্তু না, মানুষ পছন্দ করে, অনেক ডিএমও আসে, তার জন্য থ্যাঙ্কস। আচ্ছা, আলুগুলোকে দেখে নাও কীভাবে। আমি জাস্ট ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি। আমি তো ট্রাইপড নিয়ে আসিনি, আমি ডিটেলসে খুব একটা দিতে পারিনি একদম। তো তোমার আলুগুলোকে এভাবে একটু বার করে নিয়ে ভেতরে একটু স্পেস তৈরি করে নিতে হবে। দেন ছানার মধ্যে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সাথে আলুগুলো যে বার করেছি সেগুলোকে একটু ফ্রাই করে ছানার সাথে মিশিয়ে দিয়েছি। এটাতে বাইন্ডিংটা সুন্দর হয়েছে আর খেতেও টেস্ট হয়। তো মোটামুটি এটা হচ্ছে তোমার, এটাতে একটু ঝাল কম হয়েছিল, ওটা মা বলছিল। তো মোটামুটি তোমরা একটু ঝালটা নিজেদের স্বাদ মতন দিয়ে নিও। আলুগুলো দেখতে বেশ কিউট হয়েছে, তাই না? অনেকটা পুতুলের মতন। আচ্ছা, আমি এখানে টুথপিক ইউজ করেছি, কারণ অনেক সময় ভেতরের পুরগুলো বেরিয়ে যায় অনেক সময়, যার কারণে আমি এখানে টুথপিক ইউজ করেছি। তোমরাও এটা ইউজ করবে, নাহলে না ওই একটা টেনশন থাকবে যে যদি ভেতর থেকে পুরটা বেরিয়ে যায়। আচ্ছা, আমি এখানে বলে রাখি যে এই পর্যায়ে মানে এই আলুগুলো যখন আমরা ভাজবো তখনই মাথায় রাখতে হবে এই সময় একটু ঘি দিয়ে নেবে, স্মেলটা আরও সুন্দর হয়। তো তোমার আলুগুলো যখন এই সময় ভাজবে, এই সময় যেন এটা আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। না হলে কি হবে, ঝোলে দেওয়ার পর যদি বেশি সেদ্ধ করো, বেশি ফোটাও আলুগুলো দিয়ে, তাহলে পুরগুলো কিন্তু বেরিয়ে আসার চান্সেস বেশি থাকে। তো মোটামুটি রান্নাতে কমপ্লিট হয়ে গেল। আজকাল আবার আমার প্রেজেন্টেশন নিয়ে অনেকে আঙুল তুলছে যে প্রেজেন্টেশন অনেকের পছন্দ হচ্ছে না। ইটস ওকে। তো লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপরে আমি দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা তো আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে আজকাল। না, অ্যাকচুয়ালি এটা স্মেলটা আমার খুব ভালো লাগে। কারণ যখন কাঁচা লঙ্কা লাস্টে দেওয়ার পর যখন ঢেকে দিয়ে ঢাকাটা যখন খুলি পরে, তো খুব সুন্দর একটা স্মেল আসে। আচ্ছা, আমি মশলার ভিডিও ডিটেলসে দিতে পারলাম না। নর্মালি আমার স্কুল লাইফ ফ্রেন্ডসরাই আমার ভিডিও বেশি দেখে এবং তারা কমেন্টসও করে একটু ডিটেলসে দে। তো সরি, আমি না ট্রাইপড নিয়ে আসিনি, তাই ডিটেলস করতে পারিনি ভিডিও। আচ্ছা, রান্না মোটামুটি বাড়িতে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। এটা খেতে সত্যি খুব ভালো হয়। তোমরাও করে জানাবে। চলো।